আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো তথ্য ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন। আপনি নিজে জানুন, অন্য একজন প্রবাসী ভাই বোনকে এই ইনফরমেশনগুলো জানান। আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিন এই ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন। ফেব্রুয়ারি মাসের 13 তারিখ আপনার কাছে অভিবাসীদের কোনো ইনফরমেশন থাকলে তাও আপনি জানাতে পারেন। এই পিকচারটির সাথে আপনি অলরেডি পরিচিত। এটি হচ্ছে আলবেনিয়ার আটক কেন্দ্র, যেখানে অভিবাসীদেরকে রেখে যাচাই বাছাই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। প্রথম 3 ধাপে অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠালেও ইতালির আদালতের রায়ের কারণে তাদেরকে আবারও ফিরিয়ে আনা হয়েছে, যা স্বাভাবিক নিয়মেই তাদেরকে আনার সিদ্ধান্ত জারি করা হয়েছিল এবং ইউরোপীয় ইউনিয়নের আদালতের রায়ের অপেক্ষা, যেটা 28শে ফেব্রুয়ারি। যদিও জর্জিয়া মেলোনি সরকার নতুন করে আবারও অভিবাসীদেরকে আলবেনিয়া পাঠানোর কাজ শুরু করতে চান। সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায়, যেটা TG3 পোর্টাল থেকে জানানো হয়েছে, ইতালি আলবেনিয়ায় আশ্রয়কেন্দ্রগুলোর জন্য উদ্ধার অভিযান আবারও শুরু করতে চাচ্ছে। ইতালি আলবেনিয়া তাদের বিতর্কিত অভ্যর্থনা কেন্দ্রগুলিতে প্রত্যাবাসন কেন্দ্র হিসেবে পুনর্বিবেচনা করার চেষ্টা করছে। এই প্রচেষ্টা সরকারকে আরও আইনি বাধা অতিক্রম করতে দেবে। জাতীয় মিডিয়াগুলোতে এটা রিপোর্ট করেছে। মানে জর্জিয়া মেলোনি চাচ্ছেন যে সর্বোচ্চ শক্তি বা সর্বোচ্চ পন্থা অবলম্বন করে আলবেনিয়ার যে প্রসেসিং ইস্যুটা, এটাকে কার্যকর করার জন্য। যদিও তিনি 3 বার ব্যর্থ হয়েছেন, বর্তমান সেই প্রক্রিয়াটি অব্যাহত রয়েছে। তবে এই পরিকল্পনাতে তিনি কিভাবে কাজ করতে যাচ্ছেন তা এখনো ক্লিয়ার না। আরও 2-1 দিন অপেক্ষা করলে ইনশাল্লাহ বাকি বিস্তারিত আমরা আপনাদেরকে জানাতে পারবো। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে ল্যাম্পুদুসাতে শরণার্থী উদ্ধার হয়েছে, যাদেরকে উদ্ধার করার জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে এর আগে অ্যালামফোন রেডিও টেকনোলজি বার্তা প্রচার করেছিল। কারণ এর আগে শরণার্থী নৌকার বিপদে পড়েছিল, যেটা উদ্ধার অভিযানের জন্য প্রার্থনা করার পরেও কোনোভাবেই তাদেরকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছিল না। মূলত বর্তমান সময় ভূমধ্যসাগরে কোনো এনজি সংস্থা না থাকার কারণে এই কার্যক্রমগুলো বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ অ্যালামফোন রেডিও টেকনোলজি নিশ্চিত করেছে বিকেল 4:41 আমাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিবাসী 94 জন, যেটা এর আগে প্রচার করা হয়েছিল 85 জন হিসেবে, তাদেরকে উদ্ধার করা হয়েছিল, যেটি তাদের পরিবারের পক্ষ থেকে অ্যালামফোন রেডিও টেকনোলজিকে তথ্য দেওয়া হয়েছিল যে নৌকাটি বিপদে পড়েছে এবং অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য সহযোগিতা করতে। সেই ধারাবাহিকতা অ্যালামফোন তাদের বার্তা প্রচার করে সহযোগিতা চালিয়ে গিয়েছিল, যেটা সুফল পেয়েছে। এই সংস্থাটি ইতালি কর্তৃপক্ষ এই অভিবাসীদেরকে উদ্ধার করেছে। যদিও এই অভিবাসীদেরকে লিবিয়ান কোস্টগার্ড আটক হওয়ার একটি সম্ভাবনাও জানিয়েছিল অ্যালামফোন রেডিও টেকনোলজি, যদিও সেখান থেকে তারা বেঁচে গেছে অনেকটা। তার মানে লিবিয়ান কোস্টগার্ড তাদেরকে ধরতে পারেনি। এদিকে ধারাবাহিকভাবে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অভিবাসী স্পেনে প্রবেশ অব্যাহত রেখেছে, যা সর্বশেষ বার্তাগুলিতে স্প্যানিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। স্প্যানিশ কর্তৃপক্ষ এই প্রতিবেদনে যুক্ত করেছে 60টি নৌকায় করে 337 জন শরণার্থী প্রবেশ করেছে তাদের দ্বীপগুলিতে, যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। এটি নিয়ে একটি বড় প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিটি নৌকার পৃথক পৃথক তথ্য দিয়ে, যা আমরা আপনাদের সাথে শর্টকাটে শেয়ার করলাম। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক অভিবাসী বর্তমান সময়ে স্পেনে প্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময় এই পরিসংখ্যান আরও বৃদ্ধি পেয়েছে, যার মূল কারণ হচ্ছে স্পেনের সরকার বৈধতা দেওয়ার একটি ঘোষণা দিয়েছে, যেটা প্রতি বছরে 1 লক্ষ। আর এই সুযোগটি কেউ হাতছাড়া করতে চাচ্ছেন না, কাজে লাগাতে চাচ্ছেন, যে জন্যে মূলত আফ্রিকার দেশগুলো থেকে অভিবাসীদের স্পেনে প্রবেশের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যদিও একই সময় স্পেন যাওয়ার পথে রেকর্ড সংখ্যক নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু বৃদ্ধি পেয়েছে, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। এদিকে স্পেনের আলমেরিয়া থেকে 32 জন শরণার্থী উদ্ধারে একটি তথ্য শেয়ার করেছে এবং একই সাথে আরও বেশ কিছু তথ্য দিয়েছে। উপকূল থেকে 35 কিলোমিটার দূরে একটি বিপদগ্রস্ত নৌকার সন্ধান পাওয়ার পর সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করেছিল স্প্যানিশ কর্তৃপক্ষ, যাদেরকে উদ্ধার করার পর নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। তবে এখানে ক্লিয়ার হয়নি যে অভিবাসীরা কোন জাতীয়তা ছিল। এদিকে মরক্কোর টানটান থেকে 41 জন অভিবাসী আটকের একটি তথ্য শেয়ার করেছে মরক্কো কর্তৃপক্ষ।
প্রসঙ্গত স্পেনের সাথে মরক্কোর অভিবাসী আটকানোর চুক্তি রয়েছে। বর্তমান সময়ে ফ্রান্স এবং জার্মানিও মরক্কোর সাথে একই ধারাবাহিকতা চুক্তি করতে চাচ্ছেন, যাতে করে মরক্কোর উপকূল ব্যবহার করে অভিবাসীরা স্পেন থেকে ফ্রান্স অথবা জার্মানিতে গিয়ে আশ্রয় আবেদন না করে। 2024 সালের প্রতিবেদন অনুযায়ী 80,000 প্লাস অবৈধ অভিবাসীকে মরক্কো কর্তৃপক্ষ তাদের উপকূল ব্যবহার করে স্পেনে যাওয়ার পথে বাধা দিয়েছে, যা একটি রেকর্ড। যেখানে আমরা লিবিয়াতে দেখতে পেয়েছি গত বছর 20,000 প্লাস অভিবাসীকে আটক করেছিল লিবিয়ান কোস্টগার্ড। তার মানে মরক্কো কর্তৃপক্ষ 4 গুণেরও বেশি অভিবাসীকে আটক করেছে। প্রসঙ্গত, মরক্কোর সাথে স্পেনে যাওয়ার জন্য দুটি উপত্যকা রয়েছে, একটি হচ্ছে সিউতা, একটি হচ্ছে মেলিলা। এই অঞ্চলগুলো ব্যবহার করে স্পেনে খুব সহজে প্রবেশ করা যায়, যদিও অনেক কঠিন বা কঠোর। আর এ সকল সুযোগ বা স্বপ্ন নিয়ে বাংলাদেশিরা বর্তমান মরক্কোতে যাচ্ছে, যার উদ্দেশ্য হচ্ছে স্পেনে যাওয়া। অথচ আমরা প্রায়শই দেখতে পাই যে লিবিয়া, তিউনিসিয়া থেকেই মরক্কোর নাগরিকরা ইতালিতে প্রবেশ করছে। তার মানে বর্ডার থাকলেও স্পেন যাওয়া অনেক কঠোর বা কঠিন। আর আটলান্টিক সাগর পাড়ি দেওয়া তো এমনিতেই কঠিন, কারণ আটলান্টিক সাগর পাড়ি দিতে গিয়ে গত বছর যেখানে 10,000 প্লাস অভিবাসী নিখোঁজ বা মৃত্যুর মুখোমুখি হয়েছিল, যেটি এনজিও সংস্থার তথ্য মতে, অথচ সেটি লিবিয়ার উপকূলে 2,000 প্লাস ছিল। তার মানে বুঝতে পারছেন যে কত পার্সেন্ট বেশি নৌকাডুবি এবং মৃত্যুর মুখোমুখি হচ্ছে আটলান্টিক সাগরে যারা স্পেনে যাওয়ার চেষ্টা করছে। আর এই পথে ব্যবহার করতে মূলত তারা মরক্কো, আলজেরিয়া, মরতানিয়া, সোমালিয়া, সেনেগাল সহ আরো বহু দেশ ব্যবহার করছে। তার মানে সবগুলো উপকূল ব্যবহার করে অভিবাসীদের ইউরোপে যাওয়ার যে চেষ্টা, সেটি অব্যাহত রয়েছে, যার এক্সাম্পল উদাহরণ হচ্ছে এই প্রতিবেদনগুলো। কমিন্দো পন্থরাসের সর্বশেষ তথ্য মতে আমরা শুধু আত্মীয় স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী হিসাব রেখেছি। এই পরিসংখ্যান এর বেশি অবশ্যই হবে, কারণ হচ্ছে যে এই খাত নিয়ে বা স্পেন আসার পথে নৌকাডুবি বা অভিবাসী বিপদের কোনো তথ্য ইনফরমেশন কেউ সংগ্রহ করে না, আর যে কারণে এই তথ্যগুলো খুব একটা মানুষের কাছে যায়ও না। এদিকে মানিব্যাগ করিডোর লিবিয়া থেকে উদ্বাস্তুদের রোমে পৌঁছে দিয়েছে বা রোমে নিয়ে যাওয়ার একটি তথ্য প্রকাশ করেছে। ইতালি কর্তৃপক্ষ নিজেদেরকে মানবিক হিসেবে ব্যাখ্যা দিয়েছে, কারণ হচ্ছে যে তারা লিবিয়া থেকে উদ্বাস্তুদের সরাসরি ইতালিতে নিয়ে গেছে। আর এদিকে লিবিয়ান কোস্টগার্ড দিয়ে প্রতি বছর রেকর্ড সংখ্যক শরণার্থীকে আটক করিয়ে নির্যাতনের শিকার হচ্ছে। বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় দুটি পিকচার ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় যে দীর্ঘদিন আটক কেন্দ্রে রেখে নির্যাতন করার ফলাফল 2 বাংলাদেশিরই এখন মৃত্যুসজ্জায়। যদিও তাদের 25 থেকে 28 লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে দীর্ঘদিন নির্যাতন বা গেম গড থেকে মুক্ত করা হয়েছে, কিন্তু তাদের দৃষ্টি বা তাদের অবস্থা দেখলে আপনার মনে হবে যে সে কিছুক্ষণ মধ্যেই মারা যাবে। আর সেই ইতালি আবার এভাবে বিমান দিয়ে লিবিয়া থেকে উদ্বাস্তুদের ইতালিতে নিয়ে যাচ্ছে। এতে করে তারা প্রমাণ করছে যে তারা মানবিক বা মানবতার দেশ। আর বিপরীত অবস্থানে যে অভিবাসী মৃত্যু বা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা রিপোর্ট নিঃসন্দেহে ইতালির কাছে নেই।